আজকে যে স্টোরিটা আমি বলবো সেটা একটা বাচ্চা জন্মানোর স্টোরি। এই বাচ্চাটা হচ্ছে একটা রোবট, যার নাম হচ্ছে অন্নপূর্ণা। এটা একটা রোবট, যে রোবটটা রেস্টুরেন্ট বা যে কোনো ইভেন্টে খাবার সার্ভ করতে পারে। ইটস আ রেসপেক্ট টু আ কান্ট্রি, যেখানে একটা অন্য কান্ট্রি বলছে যে আমাদের মধ্যে ইনোভেশন নেই, আমরা নতুন কিছু বানাতে পারি না, আমরা শুধু বিক্রি করবো। আমাদের টোটাল 7খানা পেয়ার অফ মোটরস নষ্ট হয়েছিল এই জিনিসটাকে R&D করার জন্য। রোবটটার বডি তখনও রেডি না, রোবটটার ব্রেন তখনও রেডি না। 4 দিনের মধ্যে আমাদেরকে ডেলিভারি করতে হবে। এটা যে আমাকে ভুলে যেতে হবে আমার বিকেলবেলায় ডেলিভারি আছে। আমার ফোকাসটা থাকবে হচ্ছে আমাকে রোবটটা চালাতে হবে অ্যাট এনি কস্ট। এই যে এত পরিশ্রম, 72 ঘন্টা ইনহিউম্যানের মতো না ঘুমিয়ে কাজ করা, এভরিথিং জাস্ট অ্যাবলিশড। নমস্কার। সো আজকে আমি আমার স্টোরি বলবো না, যদিও সেটা আমার জীবনের একটা পার্ট, বাট আজকে যে স্টোরিটা আমি বলবো সেটা একটা বাচ্চা জন্মানোর স্টোরি। যদিও সেই বাচ্চাটা মানুষের বাচ্চা নয়, হিউম্যান চাইল্ড না, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং আই হোপ আপনারা যারা স্টার্ট আপ করছেন বা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছেন বা ইনোভেশন করছেন, তাদের পক্ষে ইট উইল বি ভেরি ইন্সপায়ারিং অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ইনফরমেটিভ। এটা আপনাদেরকে সাহায্য করবে নতুন প্রোডাক্ট বানাতে। এই যে বাচ্চাটা, এটার বাবা বলতে পারেন আমি, কিন্তু বায়োলজিক্যালি আই এম নট আ ফাদার সো ফার। কিন্তু তাও আমি কিভাবে বাবা হলাম এই বাচ্চাটার, সেটা নিয়েই এই স্টোরিটা। এই বাচ্চাটা হচ্ছে একটা রোবট, যার নাম হচ্ছে অন্নপূর্ণা। এটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াস ফার্স্ট সেমি হিউম্যানয়েড বাটলার রোবট। এটা একটা রোবট, যে রোবটটা রেস্টুরেন্ট বা যে কোনো ইভেন্টে খাবার সার্ভ করতে পারে এবং আপনি যেখানে যেতে বলবেন সেখানে যাবে, গ্রিট করবে, এই ধরনের একটা রোবট। কিন্তু এই রোবটটা কোথায় তৈরি হলো? আমরা তো শুনি যে ইন্ডিয়াতে সার্ভিস বেসড বিজনেস বেশি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে না বা প্রোডাক্ট বেসড বিজনেস সেইভাবে আসছে না, ইনোভেশন হচ্ছে না। বাট সত্যি কি তাই? তাহলে এই রোবটটা তাহলে কোথায় তৈরি হলো? এটা কি বাইরে, ভারতের বাইরে তৈরি হলো, আমরা নিয়ে এলাম? না, এই রোবটটা পুরোটাই তৈরি হয়েছে কলকাতাতে বসে। কলকাতার মধ্যে এই পুরো রোবটটা তৈরি হয়েছে এবং সেই গল্পটাই আজকে আমি শোনাবো, কিভাবে এটা তৈরি হলো, কিভাবে আমরা সেই ইকুইপমেন্ট পেলাম, কিভাবে সেই ইন্সপিরেশন পেলাম এরকম ধরনের একটা রোবট কলকাতায় বানাতে। সো এই স্টোরিটা শুরু হচ্ছে একটা ইভেন্ট থেকে, যে ইভেন্টে আমাকে ডাকা হয়েছে আমার লাইফের জার্নি, এন্টারপ্রেনারশিপ নিয়ে বলার জন্য। এটা একটা কলকাতা ভেঞ্চারের ইভেন্ট, যেখানে আরো অনেক এন্টারপ্রেনার ছিল, যেখানে গিয়ে আমি শেয়ার করলাম যে কিভাবে থিঙ্কিং ল্যাব কাজ করছে, আমরা কি কি কাজ করছি, এই ধরনের ব্যাপার। তো ইভেন্টটা যখন শেষ হলো, ওখানকারই একটা অ্যাটেন্ডি, তার নাম হচ্ছে প্রদীপ, সে আমার সাথে এসে একটু কথা বলতে চাইলো। আমরা কথা বললাম। তো তার একটা সফটওয়্যার কোম্পানি রয়েছে, সেই সফটওয়্যারটা রেস্টুরেন্টের যে মেনু কার্ড আছে সেটাকে হার্ড কপিটাকে সফটওয়্যারে কনভার্ট করে। তো তার ইচ্ছা ছিল যে একটা, আমরা যখন এই জিনিসটাকে অটোমেট করছি, অর্ডার নেওয়ার প্রসেসটাকে অটোমেট করছি, অর্ডার ডেলিভারির প্রসেসটাকে কিভাবে অটোমেট করা যায়, কিভাবে এটা নিজে থেকে অর্ডারটা ডেলিভারি হবে, যে খাবারটা তৈরি হচ্ছে কিচেনে সেটা কিভাবে কাস্টমার পর্যন্ত পৌঁছবে, এটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে কথা হলো যে সে একদিন অফিসে এসে আমরা পুরো ডিসকাশনটা করবো। অফিসে আমাদের মিটিং হলো। তো মিটিং এ ওর যে আইডিয়াটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ আইডিয়া, যে একদম রেস্টুরেন্টের পুরো ইনফ্রাস্ট্রাকচার বদলাতে হবে, আর্কিটেকচার বদলাতে হবে, সেখানে ওপর থেকে খাবার এসে টেবিলে ড্রপ হবে। সেটা আমার মনে হলো না যে ইটস ফিজিবল। তো আমরা একটু ভাবনা চিন্তা করে উই ডিসাইডেড টু বিল্ড আ রোবট। একটা রোবট বানাবো যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারবে। বাট তখনও পর্যন্ত থিঙ্কিং ল্যাব বা আমার পার্সোনাল এরকম কোনো এক্সপিরিয়েন্সই ছিল না যে একটা ফুল ফ্লেজেড একটা মানুষের মতো হাইট, অন্নপূর্ণার হাইট হচ্ছে নিয়ার অ্যাবাউট 6 ফিট। তো এই ধরনের একটা বড় রোবট বানানোর কোনো এক্সপিরিয়েন্স আমাদের ছিল না। তো আমি সাহস পাচ্ছিলাম না যে এই প্রজেক্টটা নেবো, যদি না করতে পারি তাহলে একটা কোম্পানির পক্ষে সেটব্যাক হবে, তাহলে কি করবো। বাট এটা একটা ভেরি গুড অপরচুনিটি টু বিল্ড সামথিং বিগার দ্যান মাই সেলফ। So একটা রোবট বানানো, ইটস নট আ জোক, ইটস আ ভেরি বিগ থিং, বিং এ নন ফান্ডেড স্টার্টআপ। সো আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে যারা রোবট বানাচ্ছে তাদের সাথে একটু কথা বলি, হয়তো সেখান থেকে কোনো ইন্সপিরেশন পেতে পারি, কোনো ইনফরমেশন পেতে পারি যেটা আমাকে হেল্প করবে রোবটটা বানাতে। সো আমার প্রোফাইলেই চাইনিজ একটি কোম্পানির ডাইরেক্টর অফ সেলস ছিলেন, যারা এই ধরনের রোবটস বানায়। আমি একদম তাড়াতাড়ি তাকে মেসেজ করলাম এবং প্রম্পট রিপ্লাইও পেলাম। সো আমি মেসেজটা করেছিলাম
যে আপনারা তো এরকম ধরনের রোবট বানাচ্ছেন, তো আপনাদের যদি টেকনোলজি টিমের সাথে আমাকে একটু কথা বলতে দেন, যদি আমরা জানতে পারি, আপনাদেরকে শেয়ার করতে হবে না সবটা, যদি জানতে পারি এটা কিভাবে তৈরি হচ্ছে, সো উই ওয়ান্ট টু বিল্ড ইট ইন ইন্ডিয়া, সো এটাতে যদি হেল্প করে। সো ওখান থেকে রিপ্লাইটা যেটা এলো যে দেখো ইন্ডিয়াতে তো এই ধরনের জিনিসপত্র কেউ তৈরি করতে পারে না, তোমরা পারবে না, সো ইটস বেটার তোমরা আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নাও, আমাদের রোবট পাঠিয়ে দিচ্ছি, তোমরা বিক্রি করো, তোমরা বিক্রি করতে পারো, তোমরা এইসব বানাতে পারবে না। সো দ্যাট রিয়েলি পিঞ্চ মি, মানে প্রচন্ডভাবে ওই জিনিসটা আমাকে ভেতর থেকে নাড়া দিল যে এটা আর কিন্তু থিঙ্কিং এর লেভেল ব্যাপার নেই, এটা আর কিন্তু আমার ব্যাপার নেই, ইটস আ রেসপেক্ট টু আ কান্ট্রি। যেখানে একটা অন্য কান্ট্রি বলছে যে আমাদের মধ্যে ইনোভেশন নেই, আমরা নতুন কিছু বানাতে পারি না, আমরা শুধু বিক্রি করবো, আমরা শুধু সার্ভিস বেসড কোম্পানি করবো, আমার মনে হলো উই শুড ব্রেক দ্য আইস, উই নিড টু ক্রিয়েট সামথিং অ্যান্ড শো দেম দ্যাট উই অলসো হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বিল্ড দিস কাইন্ড অফ স্টাফ। আমি ওনাকে বললাম যে দেখুন ঠিক আছে, আপনি আমাকে রিপ্লাই করেছেন, থ্যাঙ্কস ফর দ্যাট, but I am challenging you, we will build the same kind of robot, rather better than that what you are building, within few months and without your help. And সেই দিনকে রাতের বেলায় 12টার সময় কল দ্য ক্লায়েন্ট যে আমরা এই প্রজেক্টটা নিচ্ছি, দিস ইজ দ্য বাজেট অফ দ্য প্রজেক্ট, অ্যান্ড আমরা এই প্রজেক্টটা করবো, ইফ ইউ কুডন্ট প্রোভাইড দ্য হোল বাজেট আই উইল ফান্ড দ্য প্রজেক্ট ফ্রম মাই সাইড, যতটা লাগবে আমরা এই প্রজেক্টটা করবো এবং সাকসেসফুলি করবো। এইভাবে শুরু হলো ব্যাপারটা। কিন্তু ক্লায়েন্ট বললো যে আই ওয়ান্ট টু সি আ প্রোটোটাইপ, কিছু একটা বানিয়ে আমাকে দেখাও, আদারওয়াইজ আমি ভরসা পাচ্ছি না, যেহেতু তোমরা নতুন কোম্পানি, এটা একটা এত বড় টাকার প্রজেক্ট, তো কিছু একটা দেখাতে হবে। তো আমি ভাবলাম যে আমার কাছে তো এত টাকা নেই যে আমি একটা রোবট বানিয়ে দেখাবো, হোয়াট শুড আই ডু, কিভাবে এটা করতে পারি। এটা আপনাদের পক্ষে এই জিনিসটা আসছে হচ্ছে MVP থেকে, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট থেকে, যে যদি আপনি একটা প্রোডাক্ট বানাতে চাইছেন, সেই প্রোডাক্টটা পুরোটা বানানোর আপনার কাছে টাকা নেই, এমন একটা জিনিস বানান যেটা হয়তো এই প্রোডাক্টের মতো বড় নয়, এটার থেকে কিছু 10 টাইমস লেস স্কেলেবল অর সামথিং লাইক দ্যাট, কিন্তু যেটার থেকে আপনি ক্লায়েন্টকে অর যে আপনাকে ফান্ড করতে চাইছে, ইনভেস্টর হোক, যেই ফান্ড করতে চাইছে, তাকে আপনি বোঝাতে পারেন যে ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, আপনার এটা তৈরি করার একটা ক্যাপাবিলিটি রয়েছে, আপনি তাকে কনভিন্স করতে পারছেন। আর একটা মানুষকে কনভিন্স করতে গেলে সব থেকে বেটার যে ওয়েটা, তাকে ভিজুয়ালাইজ করানো, সে যেটা চাইছে ভিজুয়ালাইজ করানো মানে তাকে দেখাতে হবে, সবসময় তো ফিজিক্যাল আই দিয়ে নয়, তাকে কনভিন্স করতে হবে, আপনার কাছে সেই কমিউনিকেশন পাওয়ারটা, সেই নলেজটা থাকতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বিল্ড ইট। আমরা কি করলাম, আমরা একটা 1/10 স্কেলের, মানে যে রোবটটা তৈরি হচ্ছে তার 1/10 ভাগ ধরে নিন, 1/10 স্কেলের একটা রোবট বানালাম, যেটা সাইজটা এরকম, জাস্ট এতটুকু সাইজের একটা রোবট, যে রোবটটা নিয়ার অ্যাবাউট ওই রোবটটার মতো কাজ করছে, কিন্তু লেস এফিশিয়েন্ট সেন্সার দিয়ে, লেস এফিশিয়েন্ট মোটর দিয়ে, যে কম্পোনেন্টসগুলো রোবটের লাগে। কেন? কারণ আমার কাছে পুরো ফান্ডটা নেই যে আমি একটা লার্জ স্কেল রোবট বানাবো। এই রোবটটা আমরা 7 দিনের মধ্যে বানিয়ে একটা ছোট রোবট ক্লায়েন্টকে অফিসে ডেকে ওটা দেখানোর পরে, somehow luckily we managed to convince the client that we can build that robot. ক্লায়েন্ট ইনিশিয়াল ফান্ডিং দিল, উই স্টার্টেড বিল্ডিং দ্য রোবট। কিন্তু এখানে ভাবতে হবে, একটা রোবট বানাতে গেলে, যেহেতু এত বড় একটা রোবট, ইটস মোর অবভিয়াস যে আপনার কাছে সবকটা রিসোর্স থাকবে না এই রোবটটা বানানোর। যেমন একটা রোবট বানাতে গেলে তার বডি বানাতে হয়, তার ব্রেন রয়েছে, তার ডিজাইনসটা রয়েছে। এবার বিং আ নন ফান্ডেড স্টার্ট আপ, একটা রিসেন্ট 1-2 বছরের স্টার্ট আপের কাছে এত রিসোর্সেস থাকে না যারা এই ছবিটা বানাবে, এই গ্রাফিক্সটা বানাবে বা এই ধরনের 3D সিমুলেশন করবে। সো আমি দেখলাম, আমি আমার লাইফ থেকে একটা এক্সাম্পল নিলাম, যে আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোনে প্যাটার্ন লক বলে একটা জিনিস আছে। এই প্যাটার্ন লকটা কী এবং কিভাবে কাজ করে? আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পারফেক্ট ডটগুলোকে কানেক্ট করতে পারি, আমরা অ্যাক্সেস পাই আমাদের মোবাইল ফোনে। ইনোভেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ অ্যাবসলিউটলি সামথিং সেম। আমাদেরকে প্রপার ডটগুলোকে খুঁজতে হবে, সেগুলোকে প্রপার সময়ের মধ্যে যদি আমরা কানেক্ট করতে পারি, তাহলে আমাদের সামনে সলিউশনটা খুলে আসবে। সেই প্রসেসটাকেই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, যে আমাদের এই রোবটটা বানাতে কি কি জিনিসপত্র লাগবে, কি কি ধরনের রিসোর্সেস লাগবে, তার মধ্যে কোনগুলো আমাদের কাছে আছে, কোনগুলো নেই। যেগুলো নেই সেগুলো আমি কি করব, আমি তৈরি করব না, পসিবল নয়। যে সময়ের মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে, সব সময় যে সবকটা রিসোর্স আপনি নিজে তৈরি করবেন, ইটস নট পসিবল। এই জন্যে আপনাকে যদি একটা ভালো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হয়, ইনোভেশন করতে হয়, কোলাবোরেশন ইজ দ্য কি। যে রিসোর্সেসগুলো আপনার কাছে নেই, যাদের কাছে আছে
তাদের সাথে কোলাবোরেট করতে হবে, কারণ আপনি ফাইনাল প্রোডাক্টটা ভিজুয়ালাইজ করতে পারছেন। যে রিসোর্সেসগুলো আমাদের কাছে নেই, সেই রিসোর্সেসগুলো কলকাতায় কাদের কাছে আছে, তাদের সাথে কিভাবে কানেক্ট হতে পারি। এবং যখন আপনি একটা কোনো কাজ করতে শুরু করে দেবেন না, শুধু বসে ভাবলে হবে না, আপনাকে এক্সিকিউট করতে শুরু করতে হবে। যখনই আপনি একটা জিনিস এক্সিকিউট করতে শুরু করবেন, দেখবেন অন্যান্য ডটগুলো নিজে থেকে কানেক্ট হতে শুরু করছে। দিস ইজ কল্ড ল অফ অ্যাট্রাকশন। আপনি যখন যে জিনিসটা চাইবেন, আপনি যদি সেইভাবে চাইতে পারেন, সেই জিনিসটাকে আপনি অ্যাট্রাক্ট করছেন। এর পেছনেও সায়েন্স আছে, যেটাকে আমি ইন্টারনেট অফ মাইন্ডস বলি, বাট দ্যাট ইজ নট পার্ট অফ দিস টক শো। সো আমি খুঁজে বার করলাম যে আমাদের কি লাগবে, বাইরের বডিটা বানাতে গেলে কি কি প্রসেস আছে। আমি নিজে পড়াশোনা করলাম অ্যান্ড দেখলাম সবার প্রথম, এবং এটা পরবর্তীকালেও প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমি দেখেছি, সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে ইনোভেশনের ভিজুয়ালাইজ করা, জিনিসটাকে প্রথমে ডিজাইন করা। কারণ আপনি যতক্ষণ না ডিজাইন করছেন, আপনি সামনের মানুষটাকে বা আপনার কোলাবোরেটিভ কোম্পানিকে বোঝাতে পারবেন না হোয়াট ইউ আর ট্রাইং টু বিল্ড। এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা 3D ডিজাইন, একটা 2D ডিজাইন, একটা ছবি, যেটা আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার মাথার ভেতরে, সবাইকে দেখতে পেতে হবে। ফার্স্ট যেটা করা হলো, উই নিড টু ফাইন্ড আ 3D ডিজাইনিং কোম্পানি, যে এই আমি যেটা দেখতে পাচ্ছি সেই রোবটটাকে যাতে ভিজুয়ালাইজ করাতে পারে। অ্যান্ড লাকিলি কিছুদিনের মধ্যে উই গট আ কানেকশন, যারাও এরকম স্টার্ট আপ কোম্পানি এরকম 3D ডিজাইন করছে, 3D প্রিন্টিং করছে, তাদের সাথে আমাদের মিটিং হলো। এবং আই ট্রাই টু কনভিন্স দেম, বিকজ আমাদের কাছে সেরকম অত বেশি ফান্ড ছিল না, যেহেতু আমরা দুজনেই স্টার্ট আপ কোম্পানি মিলে এটা তৈরি করার চেষ্টা করছিলাম। বাট আমি যখন তাদেরকে হায়ার পিকচারটা দেখালাম যে উই আর ট্রাইং টু বিল্ড আ রোবট, ইউ ক্যান থিঙ্ক অফ দ্য ইউর কোম্পানিজ পোর্টফোলিও, একটা রোবট বানাচ্ছেন আপনারা, রোবটের বাইরে ডিজাইন রেডি করছেন, এই স্কিলটা আপনার কাছে আছে, আমি কিন্তু তৈরি করতে পারি, কিন্তু আমাদের সময় লাগবে, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট টু কোলাবোরেট। আমাদের কোলাবোরেশন হলো, রোবটের বাইরের আউটার সেলের ডিজাইন অ্যান্ড রোবটের ফুল ডিজাইন রেডি হলো উইথ অল দ্য ডাইমেনশনস অ্যান্ড অল দোজ কাইন্ড অফ স্টাফ। বাট যখন আমরা এটা রিয়েলি দেখতে গেলাম যে এর 3D প্রিন্টিংয়ের কস্টিংটা কত আসছে, আমরা দেখলাম আমাদের যে প্রজেক্টের ভ্যালুয়েশন রয়েছে তার ডবল কস্টিং হচ্ছে এর শুধু 3D প্রিন্টেড বডিটা। সো উই হ্যাভ টু ইনোভেট ইন দ্যাট পার্টিকুলার ফ্যাশন, যে আমরা 3D প্রিন্ট করতে পারবো না, আমাদের কাছে 3D প্রিন্টের অপশন নেই, আমাদেরকে অন্য একটা অপশন নিতে হবে, যে অপশনটা আমাদের বাজেটের মধ্যে পড়ে। এর মানে হচ্ছে ইটস নট অ্যাবাউট ডুইং সামথিং ইন আ ফর্মাল ওয়ে, যেটা অলরেডি হচ্ছে, সবাই করছে, সেই ওয়েতে সবসময় ইনোভেশন হবে না, কারণ রিসোর্সেসগুলো সবসময় লিমিটেড। এই জন্য আমরা একটা রাস্তা বার করলাম যে স্টিল ওয়্যার মেস দিয়ে, যেটা দিয়ে কেউ রোবটের বডি বানায় না, লেটস ট্রাই ইট আউট। সেকেন্ডলি, যখন রোবটটা তৈরি করছিলাম, আমাদের সব থেকে যেটা নিয়ে প্রবলেম হয়েছিল যে একটা রোবটের লোকোমোশন, একটা রোবট এক জায়গা থেকে এক জায়গায় যাবে, একটা এত ভারী জিনিস, এবং সব ধরনের মোটর যেটা দিয়ে রোবট চলে, সেই মোটর সবসময় সব ওয়েট নিতে পারে না, সব ধরনের লোকোমোশন করতে পারে না। এর জন্য আমরা একটা প্রপার ওয়ে অফ R&D আমাদেরকে করতে হবে। আমাদের টোটাল 7খানা পেয়ার অফ মোটরস নষ্ট হয়েছিল এই জিনিসটাকে R&D করার জন্য, বাট আমরা থামিনি। সব থেকে বড় ব্যাপার, আপনাকে যদি একটা ইনোভেশন করতে হয়, সেটব্যাকস উইল বি দ্য পার্ট অফ ইট। এই যে 7টা মোটর নষ্ট হলো, দিস আর নট ফেলিউরস, দিস আর পার্ট অফ দ্য সাকসেস স্টোরি। যে 7 নম্বর মোটরটা কাজ করলো, এই 6টা নিয়ে কাজ না করলে আমরা 7টা নিয়ে কাজ করতে পারতাম না। এইভাবে আমরা কাজ করলাম। দিয়ে ডেলিভারির টাইম, রোবটটার বডি তখনও রেডি না, রোবটটার ব্রেন তখনও রেডি না, 4 দিনের মধ্যে আমাদেরকে ডেলিভারি করতে হবে এটা। হোয়াট টু ডু, অ্যান্ড ক্লায়েন্ট টোল্ড আস যে এটা আমাদেরকে 4 দিনের মধ্যেই ডেলিভারি করতে হবে, কারণ তখন দুর্গাপুজো, এবং রোবটটা যেহেতু একটা ফুড কোর্টে লঞ্চ হচ্ছে, আমাদের কাছে জাস্ট 4 দিন সময় পুরো রোবটটাকে বানানোর, অ্যান্ড বানাতেই হবে, দেয়ার ইজ নো আদার অপশনস। আমরা 3 জন, আমি, উদ্দীপন পাল, সায়নদীপ মজুমদার, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 3 দিন, মানে শুনে হয়তো এটা অবিশ্বাস্য মনে হবে, আমরা 1 মিনিটও ঘুমাইনি। কারণ আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা যখন এত দূর রাস্তাটা এগিয়ে এসেছি, শেষকালে এই 3টে দিনের জন্য আমরা কোনো দিন হাঁটতে পারি না। 72 ঘন্টা কন্টিনিউয়াসলি মিনস কন্টিনিউয়াসলি 1 মিনিটও কেউ ঘুমোয়নি। আমরা এই পুরো রোবটটাকে একটা 20 ফিট বাই 20 ফিট ঘরের মধ্যে বসে, সূর্যের আলো পর্যন্ত, আমরা বাইরে পর্যন্ত যাইনি, ভেতরে বসে এই রোবটটাকে রেডি করেছি। দিয়ে অ্যাট লাস্ট যখন রোবটটা চললো, ওর বডিগুলো এসে রোবটের মধ্যে ফিট হলো। কেন আমি বলছিলাম যে একটা বাচ্চার জন্ম, হয়তো বায়োলজিক্যালি আই এম নট আ ফাদার,
বাট দ্যাট মোমেন্ট আই ক্যান গ্যারেন্টি ইজ অ্যাজ ইকুয়াল হ্যাপি অ্যাজ আ ফাদার যখন একটা ফাদারের বেবি বর্ন হয়। কারণ আপনি আপনার সামনে আপনি যেটা ভিজুয়ালাইজ করেছেন একটা আপনার সাইজের 6 ফুট সাইজের একটা রোবট, অ্যান্ড নট অনলি লাইক কত বড়, বাট দ্য হায়ার এফেক্ট যে একটা রোবট যেটা আপনি বানাতে চাইছিলেন এত সেটব্যাকের পরে, এবং যেটা বানালে আপনার দেশকে লোকে বাইরে থেকে চিনবে, সেই জিনিসটা সত্যি চলছে। অ্যান্ড যেদিনকে ডেলিভারি, এই পার্টটা আমি রাখছি এই কারণের জন্যে আপনাদের সবার বোঝা উচিত যে সাকসেস ইজ নট পার্মানেন্ট। এই রোবটটা চলে গেল, সব কিছু ঠিক আছে, যেদিনকে ডেলিভারি আছে রোবটটার সেই দিনকে সকালবেলা যখন রোবটটা আমরা চালাতে যাচ্ছি তখন দেখি রোবটটার আমাদের যেমন একটা ব্রেন, আমাদের রোবটটার 3টে ব্রেন আছে। এই 3টে ব্রেন ঠিকঠাক কাজ করছে, কিন্তু 3টে ব্রেন নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে না। মানে রোবটটা চলবে বাট কোনো সিঙ্ক্রোনাইজেশন থাকবে না। আমাদের বিকেলে ডেলিভারি, কিন্তু সকালে আমরা দেখছি এই জিনিসটা, তখন মানে পায়ের তলায় মাটি থাকবে না, মনে হবে যে মানে ইটস এভরিথিং এন্ড, কিছু করার নেই আপনার। বাট দ্যাট টাইম আই চুজ অ্যানাদার পাথ, যে আমাকে ভুলে যেতে হবে আমার বিকেলবেলায় ডেলিভারি আছে, আমার ফোকাসটা থাকবে হচ্ছে আমাকে রোবটটা চালাতে হবে অ্যাট এনি কস্ট। তাহলে কিভাবে করব? লেট স্টার্ট ফ্রম নাথিং, লেট স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমি পুরো রোবটের ব্রেনটা খুললাম, 3টে পার্ট আলাদা করলাম। যখন পুরো ওটা ডিবাগ করে দেখতে পেলাম জাস্ট একটা ছোট তারের জন্যে এই পুরো ব্যাপারটা ঘটছিল। মানে একটা এত বড় রোবট, এত বড় একটা প্রজেক্ট যেটা আমরা এতদিন ধরে কাজ করছি, সেটা ফেলিওর হতে যাচ্ছিল কিসের জন্যে? একটা ছোট তার। কিন্তু সত্যিই কি তাই? তারটার জন্য কি ফেলিওর হতো? না, ফেলিওর হতো আমার মেন্টালিটির জন্যে, যদি আমি ওখানে হেরে যেতাম, যদি আমি ওটাকে আবার প্রথম থেকে শুরু করতে না যেতাম। ঠিক সেরকম লাইফে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হোক, লাইফের কোনো প্রবলেম হোক, ঠিক এই এন্ড মোমেন্টে একটা পয়েন্ট আসে যেখানে আপনার লাস্ট হার্ডেলটা, যেটা সব থেকে বড় হার্ডেল আপনাকে ক্রস করতে হবে, তখন একটাই জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ওয়াই ইউ হ্যাভ স্টার্টেড, কেন শুরু করেছিলেন। আমি যদি তখন ভাবতাম যে আমি বিকেলে ডেলিভারি দেবো সেই জন্য শুরু করেছিলাম, তাহলে আমি কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, আমি ডিপ্রেসড হয়ে যেতাম। আমি সেটা হইনি। আমি ভাবলাম আমি শুরু করেছিলাম আমার দেশের রেসপেক্ট বাড়ানোর জন্য। সো ইটস মাচ মোর হায়ার দ্যান মাই কনফিউশনস, মাই ফ্রাস্ট্রেশন, মাই ডিপ্রেশন। So I have to work on it and make it perfect, and not only we have worked on it and make it perfect. যখন ওটা সত্যি করে কলকাতার লেক মলে গেল, হাজার হাজার লোকের মাঝখানে, একটা শপিং মলের মাঝখানে রোবটটা চললো, এভরিবডি ক্ল্যাপড, বাচ্চারা এসে আনন্দ পেল, সত্যি কাজটা করছে, অ্যান্ড ইটস সামথিং ইনক্রেডিবল ইন কলকাতা। কারণ কলকাতায় এর আগে এরকম ধরনের কোনো জিনিস তৈরি হয়নি, ইস্টার্ন ইন্ডিয়াতেও তৈরি হয়নি। সো এটা যখন চললো, এই যে এত পরিশ্রম, 72 ঘন্টা ইনহিউম্যানের মতো না ঘুমিয়ে কাজ করা, এভরিথিং জাস্ট অ্যাবলিশড। একটাই জিনিস রয়ে গেল, যে আমরা যেটা করতে চেয়েছিলাম আমরা সেটা করতে পারলাম। ঠিক সেরকম আপনারা প্রত্যেকে যারা যারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছেন, অলওয়েজ রিমেম্বার ওয়াই ইউ হ্যাভ স্টার্টেড, কেন করছেন, কতটা বড় মাপের একটা জিনিস করছেন, হোয়াট ইজ দ্য নট দ্য মানি, হোয়াট দ্য ভ্যালুয়েশন ইউ আর ক্রিয়েটিং। এখন সেই রোবটটা গভর্নমেন্টের ইভেন্টসে যাচ্ছে, ডিফারেন্ট ফাংশনে যাচ্ছে। ইভেন আমরা নট অনলি রোবটের যে বেস রয়েছে, এই বেসের অনেক অর্ডারস পাচ্ছি, যারা এই বেসটাকে ইন্ডিয়া থেকে প্রকিওর করতে চাইছে। কারণ আমাদের কস্টিং, যারা ধরুন ইন্ডিয়াতে অন্যান্য কোম্পানি রয়েছে যারা এই ধরনের জিনিস বানাতে চাইছে, তাদেরকে এতদিন পর্যন্ত এই চায়না বা এই ধরনের দেশ থেকে এই জিনিসপত্রগুলোকে কিনে আনতে হচ্ছিল। তাতে প্রচুর ইম্পোর্ট ট্যাক্সেস পড়ে এবং তার প্রাইস রেঞ্জ প্রচুর হাই। আমাদের কাছ থেকে কিনলে তারা সার্ভিসিং পাবে এবং অল দিস কাইন্ড অফ স্টাফ, এবং তাদের কস্টিংয়ের মধ্যে থাকবে। এই জন্য তারা আমাদের কাছ থেকে এই রোবটটা এখন প্রকিওর করছে। সো উই হ্যাভ বিল্ড ইস্টার্ন ইন্ডিয়াজ ফার্স্ট সেমি হিউম্যানয়েড বাটলার রোবট, স্টেইং ইন আ 20 feet by 20 feet room without even having any crores of funding. So if you really want to do something, you can do and you can achieve that stuff. Thank you so much.